আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, হ্যাঁ, ঘাড়ের, কনুইয়ের, হাঁটুর এবং আঙুলের এই জায়গাগুলো, এই গাঁটের এই জায়গাগুলোর কালো দাগ কিভাবে রিমুভ করা সম্ভব। খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে এটা আমরা করতে পারি। আরেকটা কথা বন্ধুরা, এই সমস্ত হোমমেড পদ্ধতি একবার অ্যাপ্লিকেশনে কাজ দেয় না, তোমাকে কন্টিনিউয়াসলি অ্যাপ্লিকেশন করে যেতে হবে, তারপর তোমরা রেজাল্ট পাবে। তো রেজাল্ট পেয়ে গেলাম, তারপর আমি অ্যাপ্লিকেশন করা ছেড়ে দিলাম, এসব করলে কিন্তু চলবে না। মাঝে মাঝে অ্যাপ্লিকেশন করে যেতেই হবে। এরিয়াগুলোতে স্কিন এ প্রচুর পরিমাণে ময়লা জমে, ডার্ট জমে, ডেড স্কিন তৈরি হয়, আর ওটাই বছরের পর জমতে 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 একটা ব্ল্যাক স্পট পড়ে যায়। অনেকের ঘাড়ে হয়, কনুইতে হয়, হাঁটুতে হয়। তো এই ঘরোয়া পদ্ধতিটি তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে খুব সহজেই এই কালো দাগ থেকে রিমুভ পাওয়া যাবে। আজকের হোম রেমেডি। তো বন্ধুরা, তোমরা তোমাদের কনুইতে, ঘাড়ে, হাঁটুতে, আঙুলের গাঁটগুলোতে যেখানে যেখানে কালো স্পট রয়েছে, তোমরা প্রথমে গরম জল দিয়ে একটা টাওয়ালকে ভিজিয়ে ভালো করে সেই জায়গাটা ক্লিন করে নাও। সাবান দিয়ে ঘষলে কিন্তু এই কালো দাগ উঠবার নয়। এই রেমেডি করো, অবশ্যই কাজে দেবে। তো ভালো করে আমরা পরিষ্কার করে নেবো জায়গাটা। দেন আমি আমার ফার্স্ট যেটা ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো আমি, সেটাতে হচ্ছে একটা স্কার্বিং বানাবো, একটা স্কার্বার বানাবো। তো তার জন্য চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আমি। তোমরা চাইলে চালকে মিক্সারে ডাস্টও করে নিতে পারো। আর তার সাথে মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা কালো দাগ ছোপ রিমুভে ভীষণ কার্যকরী, সেটা হচ্ছে আলুর রস বা আলুর পেস্ট। আমি একটা আলুকে পেস্ট করে নিয়েছি, আর এই চালের গুঁড়োর সাথে আমি আলুর পেস্ট মিশিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, যেটাও কালো দাগ ছোপ দূর করতে খুবই কাজে দেয়। আর এই পেস্টটি আমাদের এই কালো এরিয়াতে স্কার্বিংয়ের কাজ করবে, পটাটো জুস কালো দাগ রিমুভ করতে সাহায্য করবে, আর লেমনও তাই করবে। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো, ভালো করে মিক্স করে নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি পেস্টটিকে এবার আমার ঘাড়ে, কনুইতে অ্যাপ্লাই করব। তো আমি কনুইতে করেই তোমাদের দেখাচ্ছি। তোমাদের যে যে জায়গাগুলোতে কালো স্পট আছে তোমরা সেইখানগুলো ইউজ করো। দেখছো আমি ভালোভাবে কিভাবে আমি রাব করছি। তো এরম রাব করতে করতে যদি লাল কোনো র্যাশেস এসে যায় তো ঘাবড়াবার কিছু নেই, কোনো প্রবলেম হবে না। তো এইভাবে আমি স্কার্ব করব আস্তে আস্তে। তোমাদের যে যে জায়গাগুলো, যে যে এরিয়াগুলোতে কালো স্পট পড়ে গেছে, ডার্ট স্কিন জমা হয়েছে, সেই জায়গাগুলোতে তোমরা এইভাবে স্কাবিং করে নিও। তো বন্ধুরা, 10-15 মিনিট স্কার্ব করবার পর একটা ভিজে টাওয়াল দিয়ে তোমরা মুছে নিও, বা জল দিয়েও ধুয়ে ফেলো। দেখো আমি করলাম। সঙ্গে সঙ্গে করলে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে এরম কোনো কথা নেই, কিন্তু কন্টিনিউয়াসলি যদি তোমরা ইউজ করতে থাকো তাহলে ডেফিনেটলি রেজাল্ট পাবে। তো এবার আমরা স্টেপ 2তে একটা প্যাক বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি পটাটো পেস্ট, তার সাথে মিশিয়ে নিচ্ছি আমি বেসন, দেন আমি আজকে মিশিয়ে নিচ্ছি এক টুকরো লেমন জুস, ভালোভাবে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি।
দেন এতে আমি দিয়ে দিচ্ছি মুলতানি মাটি। তো 1 চামচই দেবেন। তো ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি 3টি ইনগ্রিডিয়েন্টসকে। দেন এতে আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঁচা হলুদ থাকলে তো খুব ভালো। আপনাদের কাছে যদি কাঁচা না হলুদ থাকে তাহলে জাস্ট এমনি কস্তুরি হলদিও দিয়ে দেবেন। দিয়ে আমার মিক্সচার রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটিকে কালো এরিয়াগুলোতে অ্যাপ্লাই করো, তারপর 10-15 মিনিট রাখো। রাখার পর শুকিয়ে গেলে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো। আমি আমার দুটো কনুইতেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আর হাতের আঙুলের গাঁটগুলোতেও এইভাবে তোমরা লাগিয়ে দেখো। 10-15 মিনিট রাখো, তারপর প্লেন জল দিয়ে ওয়াশ আউট করে নাও। রেজাল্ট তো পাবেই, একবার অ্যাপ্লিকেশানে কিন্তু রেজাল্ট পাবেন। আমি বারবার বলছি, কন্টিনিউয়াসলি কিন্তু অ্যাপ্লাই করে যেতে হবে। তো তাহলেই রেজাল্ট খালি চোখেই তোমরা দেখতে পাবে। তো দেখো এইভাবে আমি আমার দুটো হাতেই অ্যাপ্লাই করে নিচ্ছি। দিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নেবো। 10-15 মিনিট রাখি, শুকনো হয়ে গেলেই জল দিয়ে ধুয়ে ফেলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার শুকনো হয়েই আসছে। দেন আমি ধুয়ে ফেলছি। দেখো আমার ধোয়া হয়ে গেছে। দেখো অনেকটাই কিন্তু। তো তোমরা দেখে নিলে আজকের হোম রেমেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক যে স্টেপ দুটো দিয়ে আমি দেখালাম ঠিক সেইভাবে ফলো করে কন্টিনিউয়াসলি করতে থাকো, অবশ্যই রেজাল্ট পাবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলো না, নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও। তোমাদের সাপোর্টেই আমরা এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।